আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় ভালো আছি, সুস্থ আছি, শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। কথা বলবো আজকে চিকিৎসা বিষয়ে কিছু কথা, যেটা একান্ত না শুনলেই নয়। আপনারা সবসময় আমাকে কলে পান না, কিংবা অনেকে আমাকে বলে যে হুজুর সবসময় এনাদার কলে থাকেন, আপনি সহজে কল ঢুকাইতে পারি না। আবার অনেকের আগের বসে আমাকে গালাগালিও করে, অনেকে মনে হয় ভালোবেসে গালাগালি করে যে হুজুর আপনাকে এতই কল দিচ্ছি, আপনি কল রিসিভ করছেন না। এই সবগুলো কথার উত্তর আমি দিতে চাচ্ছি। প্রিয় ভাই, আমি মানুষ কিন্তু একজন। খাদেমরা যারা আছে তারা মেসেজগুলো দেখে মেসেজ রিপ্লাই দেয়, কিন্তু কথা বলতে হয় আমাকে। আবার অধিকাংশ সময় সব মেসেজ তো আর তারা রিপ্লাই দিতে পারবে না, যার কারণে মেসেজগুলো অনেক সময় আমাকে রিপ্লাই করতে হয়, রোগীদের সাথে আমি কথা বলতে হয়। সবকিছু মিলিয়ে কিন্তু প্রত্যেকটা রোগীকে সময় দেওয়া সম্ভব হয় না। প্রতিদিন সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত এই সময়ের মধ্যে কিছু রোগীদের সাথে কথা বলা হয়, এবং সন্ধ্যা 7টা থেকে রাত 10টা পর্যন্ত সময়ের মধ্যে কিছু রোগীদের সাথে কথা বলা হয়। তো এই সময় ছাড়া আমাদের যেই সময়গুলো আছে এগুলো তো আমাদের তদবিরের কাজটা করতে হয়। তো অনেকে আবার আমাকে না পেয়ে ভুলভাল জায়গায় টাকা পয়সা ঢেলে বলে যে হুজুর আপনাকে পাইনি বিধায় অন্য জায়গায় টাকা দিয়েছি, এই জন্য দোষারোপটা আপনি টাকা দিতে হবে, এখন আমাদের কাজ হয় নাই, আমরা অন্য জায়গায় টাকা দিয়েছি। আপনাকে আমরা সহজে পাইনি বিধায় আমরা টাকাগুলো দিয়েছি, না হলে তো আমরা দিতাম না। তো প্রিয় ভাই, আমার 1 নম্বর কথা হচ্ছে, আমার থেকে আপনি চিকিৎসা নিতে হলে আপনাকে শিডিউল মেনটেন করে চলতে হবে ভাই। শিডিউল মেনটেন অর্থাৎ আপনি আমাকে আজকে কল দিয়েছেন, আমি হয়তোবা ধরতে পারিনি, কিংবা ব্যস্ততার কারণে অন্যান্য রোগীদের সাথে কথা বলার কারণে ধরতে পারিনি। আমি আপনাদেরকে যদি বুঝাতে পারতাম, আমার এখানে হোয়াটসঅ্যাপের মধ্যে প্রায় 2000 মেসেজ এখনো জমা আছে, 2000 মেসেজ। এই সবগুলো আমাকেই দেখতে হবে। তো ঈদের ব্যস্ততা গিয়েছে, সবকিছু মিলিয়ে মোটামুটি সময়ও দিয়েছি, বা হয়তো তেমন একটা বেশি দেওয়া হয় নাই। আপনাদেরকে সময় না দিলে তো আমারই লস, তাই না? তো আমি যে তদবির সংক্রান্ত বিষয় নিয়ে আসছি, এটা তো আমার রুজি রুটির একটা ব্যবস্থা। ধরেন এটা আমার রুজি রুটির একটা ব্যবস্থা। আমি যদি আপনাদেরকে সময় না দিতে পারি, এটা তো আমার লস, আপনাদের তো লস না। তো নিজের লাভ পাগলেও বুঝে। তাহলে আমি একজন সুস্থ সম্পূর্ণ মানুষ হয়ে কেন আমি নিজের ক্ষতি করব, কেন আমি নিজের লোকসান টানবো? চিন্তা করে দেখেন না। আপনারা টাকা নিয়ে বসে আছেন, আমি আপনাদেরকে সময় দিতে পারছি না। আপনারা আমার কথা বুঝতে পারছেন আশা করছি। আমি ইচ্ছাকৃতভাবে আপনাদেরকে সময় দিচ্ছি না এইরকমটা না বিষয়টা, হয়তোবা ব্যস্ততার কারণে। ব্যস্ততা কি আপনাদের জন্যই, আমার নিজের পার্সোনালিটি কোনো বিষয় না। যে আপনাদের সাথে কথা বলতে বলতে, একজনের সাথে কথা বলতে গেলে দেখা গেছে আরেকজনকে সময় দেওয়া হয় না। একসাথে 2-3টা কল যদি একাধারে আসতে থাকে, তো একজন করে কথা বলে তো শেষ দিতে হয়। তো এই জন্য মূলত আর ওইভাবে কথাগুলা বলা হয় না। এর জন্য আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা একটু বুঝার চেষ্টা করবেন। যদি গ্রান্টেড সলিউশন নিতে চান, আপনারা অপেক্ষা করতে হবে ভাই। অপেক্ষা যদি করেন, ইনশাল্লাহ সবর যে বান্দা ধরবে তাকে আল্লাহ ভালোবাসে, এবং তার ফলও কিন্তু খুবই সুস্বাদু হয়। তো ধৈর্য ধারণ করবেন এবং চেষ্টা করবেন, আমার জন্য দোয়া করবেন। অনেকে আবার আমাকে না পেয়ে আমাকে গালাগালি করে, এই জন্য আমাকে গালাগালি না দিয়ে আমার জন্য হেদায়াতের দোয়া করবেন। আল্লাহ যেন আমাকে হেদায়াত দেয়, যেন আমি আপনার ওই ব্যক্তির কলটা যেন আমি রিসিভ করতে পারি, যার কলটা রিসিভ হচ্ছে না। কারণ আপনাদের রুগীদেরকে সময় দিতে গিয়েই কিন্তু আমি ব্যস্ত থাকি, আমার পার্সোনালিটি কোনো কাজের জন্য না। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন যে কি জন্য আসলে প্রত্যেকটা রুগীকে আমি সময় দিতে পারি না।
হয়তো সময় দেওয়া হয় কম বেশি, কিংবা অন্যান্য রোগীদেরকে সময় দেওয়ার কারণে ওইভাবে আর আপনাকে সময় দেওয়া হচ্ছে না। আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন। দোয়া করবেন আমার জন্য। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।